and welcome back to the channel NB English Tutorial. In this video I am going to discuss about a key form of writing skill, that is paragraph writing. In the sphere of writing skill we have report writing, letter writing, story writing and some other kinds of writing. But among all these, paragraph writing constitutes the backbone of all good writing. So, it is necessary to know the rules of writing a good paragraph. Here are some tips of writing a good paragraph. Before that, let's know about the definition of paragraph. What is a paragraph? A paragraph consists of a series of sentences all dealing with a single topic. অর্থাৎ প্যারাগ্রাফ হলো একটি বিষয়ের ওপর লেখা কতগুলি বাক্যের সমষ্টি। Look at the other definition. A paragraph is a cluster of interrelated sentences dealing with one idea or topic and arranged in a logical order. অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত বাক্যগুলি যদি একটি নির্দিষ্ট চিন্তা বা ধারণাকে যুক্তি অনুসারে সাজিয়ে তোলে তবে সেই বাক্যসমূহকেই প্যারাগ্রাফ বলা হয়। Let's talk about the points or tips of writing a good paragraph. At first, read and understand the points or hints carefully. To write a paragraph from given points, at first you have to read the points attentively to have an idea about the central topic of the paragraph. তোমাকে প্যারাগ্রাফে যে পয়েন্টগুলো দেয়া হবে সেই পয়েন্টগুলো ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে একটি সঠিক টপিক নামকরণের জন্য। অর্থাৎ টপিকটি যদি না বলা থাকে তবে তোমাকে সেই পয়েন্টগুলো রিড আউট করে সেখান থেকে তোমাকে টপিক বের করতে হবে। নেক্সট, গিভ আ হেডিং অর টাইটেল ইন দি ক্যাপিটাল লেটার। অবশ্যই হেডিংটা আর টাইটেলটা ক্যাপিটাল লেটারে লিখবে, বড় হাতের অক্ষরে লিখবে। নেক্সট, ডেভেলপ দি হিন্ট অর পয়েন্ট ইনটু আ কমপ্লিট সেন্টেন্স। কোশ্চেনে যে পয়েন্টগুলো দেয়া থাকবে সেইগুলো থেকে কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে। অবশ্যই ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি করবে না, অর্থাৎ গ্রামাটিক্যাল যেন কোনো এরর না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। নেক্সট, You can add your own points keeping in mind the word limit. অবশ্যই তুমি তোমার পয়েন্ট অ্যাড করতে পারো, তবে ওয়ার্ড সংখ্যা কত ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবে। নেক্সট, ডেভেলপ সিম্পল সেন্টেন্সেস। নেক্সট, অর্গানাইজেশন অফ আইডিয়াস আর ভেরি ইম্পর্টেন্ট টু রাইট আ প্যারাগ্রাফ। Here one thing should noted, ideas arranged according to their importance. অবশ্যই তোমার ধারণাগুলিকে সাজিয়ে গুছিয়ে লিখবে, মানে অশৃঙ্খলভাবে বা উল্টোপাল্টাভাবে ধারণা লেখা যাবে না। নেক্সট, লজিক্যাল অর্ডার ইন রাইটিং ইন দি হোল প্যারাগ্রাফ। দেয়ার মাস্ট বি লজিক্যাল সিকোয়েন্স অফ থট। অবশ্যই তোমার যুক্তির একটি ধারা থাকতে হবে। Next, variety and clarity are the key features of writing a good paragraph. অর্থাৎ ভ্যারাইটি এবং ক্ল্যারিটি অবশ্যই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে, নইলে মনোটোনাস হয়ে যাবে ব্যাপারটা, অর্থাৎ একঘেয়েমি লাগবে। ভ্যারাইটি ইজ ইউজফুল টু অ্যাভয়েড দি মনোটনি। অর্থাৎ একঘেয়েমিটাকে কাটাতেই প্যারাগ্রাফের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। নেক্সট, check spelling and grammatical errors. Next, make sure that your own paragraph must have 3 types of statement, that is introductory, supporting and concluding. By introductory means the sentences that draw the attention of the reader. অর্থাৎ introductory sentences বলতে প্যারাগ্রাফের শুরুতেই যেটা হেডিংয়ের নিচেই লিখবে, যেই প্যারাগ্রাফের শুরুতেই টপিকের বিষয়টিকে হাইলাইট করবে যেন রিডারের অ্যাটেনশনটা ড্র হয়। দেন সাপোর্টিং সেন্টেন্সে অর্থাৎ বডি অফ
প্যারাগ্রাফের বডিতে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে বিল্ড আপ করতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফটি যে মূল বিষয়টি সেইটার ওপরেই তোমাকে পয়েন্টগুলোকে অ্যাড করতে হবে। লাস্ট ওয়ান, দি কনক্লুডিং সেন্টেন্সেস ফুলফিল দি স্যাটিসফ্যাক্টরি টার্মিনেশন, অর্থাৎ কনক্লুডিং সেন্টেন্সগুলি অর্থাৎ লাস্ট প্যারাটি অবশ্যই যেন তোমার মেন টপিকের ওপরে স্যাটিসফ্যাক্টরি একটা কনক্লুশন ড্র করে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই গেল মোটামুটি টিপস অর পয়েন্টস টু রাইট আ গুড প্যারাগ্রাফ। নাও কাম টু ইটস ক্লাসিফিকেশন অর টাইপস অফ প্যারাগ্রাফ। দেয়ার আর বেসিক্যালি 4 টাইপস অফ প্যারাগ্রাফ: ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক, ন্যারেটিভ অর্থাৎ বিবরণমূলক, রিফ্লেক্টিভ অর্থাৎ চিন্তামূলক এবং ইমাজিনেটিভ অর্থাৎ কল্পনামূলক। এই গেল মোটামুটি প্যারাগ্রাফ লেখার টিপসগুলো এবং তার ক্লাসিফিকেশন। প্যারাগ্রাফ কখনোই মুখস্থ করে করা যায় না, আয়ত্তে আনা যায় না, এটা অবশ্যই প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। তুমি যত লেখা প্র্যাকটিস করবে তত তোমার রাইটিংটা ভালো হবে। রাইটিং স্কিল বেসিক্যালি তোমার লেখার ওপরেই ফোকাস করে। তো প্র্যাকটিস করো অবশ্যই, এবং বাকি রাইটিং স্কিল নিয়ে যদি তোমরা ভিডিও নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, এবং পরবর্তী সময়ে রাইটিং স্কিলের আরও অন্যান্য বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা করব। তো তোমরা ভালো থেকো। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ।